আসসালামু আলাইকুম। আজকে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার তড়িৎ রসায়নের একটা ম্যাথ সমাধান করব। ম্যাথটা যদি বোঝার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা একটা ডায়াগ্রাম আর্ট করি, মানে আমাদের একটা দ্রবণ দেওয়া আছে যা দুইটা তড়িৎদ্বার দেওয়া আছে, দেন দ্রবণটা আমরা এইভাবে বুঝাইতেছি। এটা বলা আছে 3.5 সেন্টিমিটার কার্যকর ক্ষেত্রফল বিশিষ্ট তড়িৎদ্বার, মানে মূলত এটা এ বলতে এর ক্ষেত্রফল বোঝাচ্ছে, তড়িৎদ্বারের ক্ষেত্রফল। দেন বলছে যে 0.6 সেন্টিমিটার পারস্পরিক দূরত্বে রাখা, মানে এই যে তড়িৎদ্বার দুইয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এলটা কত 0.6 সেন্টিমিটার দিছে। দেন এবং এর মধ্যে 0.5 মোলার স্পেসিও দ্রবণ আছে, যেটা আমরা এস দিয়ে ডিনোট করলাম। রাখলে বৈদ্যুতিক যার বৈদ্যুতিক পরিমাপ করছে ওরা পরীক্ষার মাধ্যমে, যেটা আর পাইছে হচ্ছে 520 ওহম। মানে এটার মধ্যে এক ধরনের পরিবাহিতা, যেমন আমরা কোন তার যদি করি, তারে কিন্তু একটা রোধ আছে, যেমন এই জায়গায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, এই জায়গায় ব্যাটারি এই করলে ইলেকট্রন পরিবহন বাড়ে, মানে বিদ্যুৎ পরিবহন হয়। দেন হচ্ছে যে তারের একটা রোধ আছে, এরকম ভাবে এই জায়গায় একটা রোধ আছে, দেন রোধটা আর এত পাইছে। দেন আমার কোশ্চেন করছে যে তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা সলিউশন করার ক্ষেত্রে আমরা জানি যে রোধ আর সমান রো এল বাই এ। দেন হচ্ছে এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আমরা যদি আপেক্ষিক রোধ সমান দেখি রো আর এ ডিভাইডেড এল। দেন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, আনসার আসবে এককগুলো যদি আমরা চিন্তা করি যে এল সেন্টিমিটার, দেন এটা হচ্ছে ওহম, দেন সেন্টিমিটার স্কয়ার, দেন সেন্টিমিটার কাটলে তাহলে ওহম সেন্টিমিটার থাকে। দেন হচ্ছে প্রথমতে ওই আপেক্ষিক তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আপেক্ষিক পরিবাহিতা নির্ণয় করতে হবে। আপেক্ষিক পরিবাহিতা আমরা কাপ্পা বলি, এটা কাপ্পা দ্বারা প্রকাশ করি 1 বাই রো। তাহলে 1 বাই রো যদি আমরা ইনভার্স করি, তাহলে ইনভার্সের মানটা আমি লিখে রাখছি, মানটা হচ্ছে কত 3.29 ইনটু 10 টু দি পাওয়ার -4। যেহেতু ইনভার্স করছি তার মানে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হবে। দেন এখন আমরা মূল সলিউশন আছে নাই, আপেক্ষিক তুল্য পরিবাহিতা নির্ণয় করব। প্রথমে আমরা মোলার পরিবাহিতা নির্ণয় করি, যারে আমরা m দ্বারা প্রকাশ করে, এটা সমান k বাই s। s মানে হচ্ছে ঘনমাত্রা। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গায় যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে ঘনমাত্রাটাও আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এখানে তো দেওয়া আছে যে মোলার মানে মোল পার লিটার, মানে হচ্ছে যে 0.5 s সমান 0.5 সমান 0.5 মোলার মধ্যে মোল পার লিটার মধ্যে 1 লিটার, দেন এটার জন্য 0.5 মোল, দেন 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। যদি আমরা এই জায়গায় এটা বসায় দেই, তাহলে সাপোজ এই জায়গায় এটা বসায় দেই, দেন এই জায়গায় আসবে হচ্ছে যে কে গুণন 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড 0.5 মোল। তাহলে এই জায়গায় আমরা কে মান যদি বসায় দেই, তাহলে আর অ্যান্সার আসবে, এটা পরে রাখছি আমি, এটা চাপলে পাওয়া যাবো 0.6594। আর এককটা যদি আমরা চিন্তা করি, দেন এটা এই জায়গায় বসায় দেই, তাহলে সেন্টিমিটার কিউব আছে, দেন এই জায়গায় -1 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, দেন হচ্ছে পার ওহম আছে, আর এই জায়গায় মূলটা মূল ইনভার্স এটা হচ্ছে একক। দেন আমরা এই পার ওহমের সিমেন্সও বলা হয়, এস দ্বারা প্রকাশ করে, আচ্ছা। দেন আমরা আমাদের এটা সলিউশন হয়ে গেছে। দেন আমরা একটি তুল্য পরিবাহিতা নির্ণয় করব। ল্যামডা ই তুল্য মানে কি, তুল্য সংখ্যা, যেটা জাস্ট কে বাই এস তুল্য সংখ্যা, ই দ্বারা এরকম দেব। সেটা হচ্ছে যেহেতু অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে অ্যাসিডটা কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, মানে এটা জ্বলে দেবো না, দুইটা হাইড্রোজেন দান করে, সুতরাং এই তুল্য সংখ্যা হচ্ছে এর মান 2। তাহলে আমরা 2 যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিলে অ্যান্সারটা পাওয়া যাবে, অ্যান্সার হচ্ছে 0.3296। আর এককটা হচ্ছে যে সেন্টিমিটার পার ওহম ঠিক থাকবে। দেন এই যে তুল্যটা বলা হয় যে গ্রাম
যে সেন্টিমিটার স্কোয়ারে থাকবো, দেন পার ওহমি থাকবে, আর হচ্ছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট এই মূলের পরিবর্তে যেহেতু আপেক্ষিক তুল্য পরিভাষা চাইছে মানে ই, এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে নিচে যেটা আছে দেন পার থাকবো, এটা হচ্ছে একক। এই আমাদের তাহলে দুইটা অ্যান্সার করা হয়ে গেল। এই ছিল আজকে আমাদের এই সমস্যার সমাধান আর কি। ধন্যবাদ সবাইকে।